ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 11th অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। প্রথম প্রশ্ন আজকে, পরিসংখ্যান ভিত্তিক বলবিদ্যা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটাতে অসামান্য অবদানের জন্য ইতালি ভিত্তিক আইসিটিপি কর্তৃক ডিরাক মেডেল 2026 এ ভূষিত হয়েছেন কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী? দীপক ধর। 8 আগস্ট 2026-এ ভারতের পদার্থবিজ্ঞানী দীপক ধর ডিরাক মেডেল 2026 পেয়েছেন। আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স এই পুরস্কার প্রদান করেছে। ফ্রান্সের বার্নার্ড ডেরিরা, ইটালির মার্ক মেজার্ড আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাইম সোম্পোলিনস্কির সাথে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন। এই পদকটা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী থিওরিটিক্যাল ফিজিসিস্ট পল ডিরাকের জন্মবার্ষিকীতে মানে 8 আগস্ট প্রদান করা হয়। এতে পুরস্কার মূল্য হিসাবে $5,000 প্রদান করা হয়। 1978 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি অর্জন করেছিলেন ইনি। ক্যালটেকে বিখ্যাত নোবেলজয়ী রিচার্ড ফাইনম্যানের টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন। স্যান্ডপাইল মডেল এবং জটিল সিস্টেমের উপর গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত। 2022 সালে প্রথম ভারতীয় হিসাবে বোলচম্যান মেডেল পান। 2023 সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে। এরপরে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করার সুপারিশ করা হয়েছে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করার সুপারিশ করা হয়েছে রবীন্দ্র ভি ঘুগেকে। কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট, এটা আমরা জানি। প্রতিষ্ঠিত 1 জুলাই 1862 অর্থাৎ 1862 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গ আর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ সেই সময় এই হাইকোর্টের মানে অ্যাকচুয়ালি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত বিচার কার্য এটা কিন্তু আমাদের কলকাতাতেই চলে, কলকাতা হাইকোর্টের থ্রুতে। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের অনুচ্ছেদ 217 অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সংবিধানের অনুচ্ছেদ 223 অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের আমাদের প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। এটাও একটা ইম্পর্টেন্ট আমাদের স্ট্র্যাটেজিকে হয়ে গেল। দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়াম কর্তৃক বোম্বে হাইকোর্টের 50তম প্রধান বিচারপতি হিসাবে কোন বিচারপতির নাম সুপারিশ করেছে? বোম্বে হাইকোর্টের 50তম বিচারপতি MS ত্রিপাঠী। ইনি বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারক এবং এলাহাবাদ হাইকোর্টের মূল বেঞ্চের প্রধান। আর এই বোম্বে হাইকোর্টটাও 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 14 আগস্ট। বোম্বে হাইকোর্টের আঞ্চলিক এখতিয়ার যদি আমরা দেখি, মহারাষ্ট্র, গোয়া আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি আর দমনদিউ। আচ্ছা, সংবিধানের 217 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? 62 বছর। তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্যে পদত্যাগপত্র পেশ করতে পারেন। এটাও আমাদের কনস্টিটিউশনের এই জায়গাটা আমরা খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের একবার করে রিভিশন করে নেওয়া দরকার এই প্রশ্নের সাথে সাথে। আর্টিকেল 222 অনুযায়ী রাষ্ট্রপতি বিচারকদের এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করেন। আর বর্তমানে মোট হাইকোর্ট যদি দেখি আমরা ভারতে মোট 25টা হাইকোর্ট রয়েছে। সর্বশেষ 25তম হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। মাইক্রোসফটের ভারতের চতুর্থ ক্লাউড রিজিয়ন হিসেবে কোনটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে? হায়দ্রাবাদ। 6 আগস্ট 2026 তেলেঙ্গানার হায়দ্রাবাদে মাইক্রোসফটের ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল ক্লাউড রিজিয়ন চালু হয়, যেটা ভারতে তাদের চতুর্থ হাইপার স্কেল ক্লাউড পরিকাঠামো। অন্য 3টে কেন্দ্র হচ্ছে পুনে, চেন্নাই আর মুম্বাই। কৃত্রিম বুদ্ধিমত্তা, এন্টারপ্রাইজ কম্পিউটিং, সার্বভৌম প্রস্তুত AI অ্যাপ্লিকেশন এবং ব্যবসায়িক ডেটা সুরক্ষার কাজ পরিচালনা করে এটা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আর পল অ্যালেন 1975 সালে প্রতিষ্ঠিত। মাইক্রোসফট বর্তমান CEO সত্য নাদেলা রয়েছেন আর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এর রেডমন্ডে।
আচ্ছা, তোমরা জানো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, জুলাইয়ের মান্থলি ইবুক সেকশনে পাবে। আর ওখানেই তোমাদের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও আপডেট করা আছে, জানুয়ারি থেকে জুন। আর আরআরবি গ্রুপ ডি স্পেশাল 1000 কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের মান্থলি সেকশনেই তোমরা পাবে। আর ফ্রিতেও তোমাদেরকে এটা দেওয়া আছে, তোমরা এটা পড়তে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের একদম যেখানে ফ্রি নোটস সেকশন আছে, এই ফ্রি নোটস সেকশন থেকে ওটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পড়তেও পারবে। অ্যাপটা ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর এখানে তোমরা যদি চলমান আমাদের যে সমস্ত কোর্স রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, এছাড়া আমাদের যে রেলওয়ে ডাব্লিউবিসিএস এসএসসির ব্যাচ রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের টেস্ট সিরিজ বা সাবজেক্ট ভিত্তিক টেস্ট সিরিজ বা অনগোয়িং এক্সামগুলোর টেস্ট সিরিজ, যেমন রেলওয়ের তোমাদের টেস্ট সিরিজ রয়েছে, এগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। কেমন? এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মে 2025 পরিচালিত 16তম এশিয়াটিক লায়ন জনসংখ্যা গণনা, ঠিক আছে, 16th এশিয়াটিক লায়ন পপুলেশন এস্টিমেশন অনুযায়ী গুজরাটের সিংহের সংখ্যা বেড়ে কত হয়েছে? 891টা। 2015 সালে ভারতে এশিয়াটিক লায়নের সংখ্যা ছিল 523টা। 2020 সালে এই সংখ্যা বেড়ে হয় 674টা। 2025 সালে সিংহ গণনা অনুসারে এই সংখ্যা দাঁড়িয়েছে 891টা। 2020 থেকে 2025 সালের মধ্যে সিংহের সংখ্যা 32.2% বেড়েছে। 2015 থেকে 2025 সালের মধ্যে মোট জনসংখ্যা 70.36% বৃদ্ধি পেয়েছে। বুনো এশিয়াটিক লায়ন বিশ্বের মধ্যে কেবল ভারতেই পাওয়া যায়, আর এদের প্রধান বাসস্থান গুজরাটের গির আর গ্রেটার গির এলাকায়। এরপর দেখো, এই গণনাটা মে 2025 সম্পন্ন করা হয়। গুজরাটের 11টা জেলা জুড়ে এই গণনা পরিচালিত হয়। আর এই গণনার জন্য ডিরেক্ট বিট ভেরিফিকেশন মেথড ব্যবহার করা হয়েছিল। এই কাজে 3800-র বেশি বনকর্মী আর স্বেচ্ছাসেবক অংশ নেন। এশিয়াটিক লায়নের সুরক্ষায় প্রজেক্ট লায়ন চালু করা হয়। 2020 সালে এই প্রকল্পটা শুরু হয়েছিল 15 অগস্টে। সিলকিয়ারা টানেল উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতার জন্য কতজন র্যাট মাইনারকে সর্বোত্তম জীবন রক্ষা পদক প্রদান করা হয়েছে? র্যাট মাইনার্স বা র্যাট হোল মাইনার্স হচ্ছে এমন কিছু দক্ষ খনি শ্রমিক যারা অত্যন্ত সংকীর্ণ ছোট সুড়ঙ্গ তৈরি করে হাত দিয়ে মাটি বা কয়লা খনন করে। ইঁদুর যেভাবে গর্ত করে মাটির নিচ দিয়ে যাতায়াত করে, ঠিক তেমনই এই শ্রমিকরা মাত্র 3-4 ফুট চওড়া গর্তে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে এই মাইনিং করে। ওই জন্য র্যাট হোল মাইনিং এদেরকে বলা হয়। তো এদেরকে সর্বোত্তম জীবন রক্ষা পদক দেওয়া হয়েছে এরকম 12 জনকে। 12 জন র্যাট মাইনারকে সর্বোত্তম জীবন রক্ষা পদক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি এই সম্মান প্রদান করেছেন। নতুন দিল্লিতে একটা বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। সিলকিয়ারা টানেল আটকে পড়া শ্রমিকদের জীবন বাঁচানোর জন্য এই সম্মান দেওয়া হয়েছে। বিপদে মানুষের জীবন বাঁচানোর সাহসিকতার জন্য এই পদক দেওয়া হয়। আগুন, জলে ডোবা, প্রাকৃতিক দুর্যোগ বা খনি দুর্ঘটনার মতো ক্ষেত্রে এই পদক দেওয়া হয়। এই পুরস্কারে 3টে ক্যাটাগরি রয়েছে: সর্বোত্তম জীবন রক্ষা পদক, উত্তম জীবন রক্ষা পদক আর জীবন রক্ষা পদক। সিলকিয়ারা টানেল এর অবস্থান হচ্ছে উত্তরাখণ্ডে। ভারত জাতিসংঘের সুইজারল্যান্ড সহ জেনেভা দপ্তরে ভারতের জাতীয় পাখি হিসেবে কটা ময়ূর উপহার দিয়েছে? 5টা ময়ূর উপহার দিয়েছে। ভারত জাতিসংঘের জেনেভাতে এই 5টা ময়ূর উপহার দিয়েছে। 7ই আগস্ট 2026 এই ময়ূরগুলো দেওয়া হয়, হস্তান্তর করা হয়। এই 5টা ময়ূরের মধ্যে 4টে নীল ভারতীয় ময়ূর আর একটা বিরল সাদা পুরুষ ময়ূর আছে। এই ময়ূরগুলোকে প্রথমে 3 মাসের জন্য আরিয়ানা পার্কের একটা অস্থায়ী প্রাঙ্গণে রাখা হবে। 1981 সালে প্রথম ইন্দিরা গান্ধী দিল্লি চিড়িয়াখানা থেকে একজোড়া ময়ূর জেনেভায় পাঠিয়েছিলেন। 2026 সালে এই উপহার সেই পুরানো ঐতিহ্যকে পুনরায় পুনর্জীবিত করলো। এটা একটা গুরুত্ব। আর জেনেভার আরিয়ানা পার্কে বসবাসকারী ময়ূরের সংখ্যা ধরে রাখা আর তাদের বংশগত বৃদ্ধিতে সহায়তা করতেই ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভারতের জাতীয় পাখি এটা আমাদের ময়ূর। 1963 সালে এটাকে জাতীয় পাখি হিসাবে মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট, বাল্য বিয়ে রোধ এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নিযুত ময়না আর নিযুত বাবু স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? তো এটা করেছে আসাম রাজ্য সরকার। মানে এটা মূলত নিযুত ময়না স্কিম যেটা, এটা মূলত মেয়েদের শিক্ষা আর বাল্য বিয়ে কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে। আর নিযুত বাবু স্কিমটা
ওই স্কুলের ড্রপ আউট কমাতে উচ্চ মাধ্যমিক, স্নাতক আর স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে। আচ্ছা, এরপর স্ট্যাটিক যদি আমরা এখান থেকে দেখি, বিহু, বাগরুম্বা, ঝুমুর এখানকার লোকনৃত্য, বহাগ বিহু, রঙ্গালী বিহু, কাটি বিহু, মাঘ বিহু। ঠিক আছে, বহাগ বিহুর আরেক নাম হচ্ছে রঙ্গালী বিহু। তো এগুলো এখানকার প্রধান উৎসব। কাজিরাঙা, মানস, নামেরি, ওরাং, ডিব্রু সাইখোয়া, রায়মোনা, দিহিংপাটকাই এই ন্যাশনাল পার্কগুলো এখানে রয়েছে। আর কাজিরাঙা আর মানস তার মধ্যে হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট। আর মুগা সিল্ক, তেজপুর লিচু, কাজি নেমু, জোহাচাল, গামোসা এগুলো এখানকার মূল জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। এছাড়া দেখো ডিগবয় এখানে রয়েছে আমাদের আসামে, যেটা ভারতের প্রথম খনিজ তেল শোধনাগার এবং এশিয়ার প্রাচীনতম তেলকূপ, যেটা 1901 সালে স্থাপিত হয়েছিল। আর মাজুলি এটাও এখানে রয়েছে, এটা পৃথিবীর বৃহত্তম বাসযোগ্য নদীদ্বীপ, যেটা 2016 সালে ভারতের প্রথম নদীদ্বীপ জেলা হিসেবে ঘোষিত হয়। এছাড়া কামাখ্যা মন্দির রয়েছে, যেখানে প্রত্যেক বছর অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। রাজধানী আসামের দিসপুর, প্রধান শহর গুয়াহাটি, যেটাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ব্রহ্মপুত্র, বরাক এগুলো সব এখানকার নদী, প্রধান উপনদী ব্রহ্মপুত্র। আসাম 7টা উত্তর পূর্ব রাজ্য আর 2টো আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত রয়েছে। এরপরে এশিয়ান রাফটিং চ্যাম্পিয়নশিপ 2026 অরুণাচল প্রদেশের কোন নদী উপনদী সীমাঙ্গের উপর অনুষ্ঠিত হবে? এই চ্যাম্পিয়নশিপ 2026টা এটা হবে তোমার সিয়াং নদীর ওপরে। ঠিক আছে, সিয়াং নদীর উপনদী হচ্ছে সিমাং, তো সেখানে হবে 5 থেকে 9 অক্টোবর এটা হবে। অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বোলেগনেতে হবে। আর প্রতিযোগিতাটা সিমাং নদীতে আয়োজিত হবে। সিমাং নদী হচ্ছে সিয়াং নদীর একটা উপনদী। এই প্রতিযোগিতায় এশিয়ার শীর্ষস্থানীয় রাফটিং দলগুলো অংশ নেবে। এর প্রধান লক্ষ্য অরুণাচলে অ্যাডভেঞ্চার পর্যটন আর ইকো ট্যুরিজম বৃদ্ধি করা। এখানে স্প্রিন্ট, রাফট ক্রস, স্ল্যালম এগুলোর মতো প্রতিযোগিতা থাকবে। এরপর ভারতের কততম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুদুচেরি পুলিশ মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কালার সম্মান লাভ করেছে বা নিশান সম্মান লাভ করেছে? 18তম নিশান সম্মান লাভ করেছে। 9 অগস্ট 2026 গড়িমেরুর সশস্ত্র পুলিশ গ্রাউন্ডে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস কালার প্রদান করা হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পদক তুলে দেন। ভারতের কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনীর জন্য এটা সর্বোচ্চ সম্মান, আর এই সম্মানটাকে ভারতীয় পরিভাষায় নিশান বলা হয়। পুদুচেরি ভারতের 18তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যার পুলিশ এই সম্মান পেয়েছে। প্রেসিডেন্টস কালার হচ্ছে কোনো সামরিক বা পুলিশ বাহিনীকে তাদের অসামান্য সেবার স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। প্রথম প্রেসিডেন্টস কালার প্রাপক হচ্ছেন ভারতীয় নৌবাহিনী, 1951 সালে প্রথম পেয়েছিল ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব সিংহ দিবস পালিত হয়? ওয়ার্ল্ড লায়ন ডে। এটা পালন করা হয় 10 অগস্ট। বিশ্বজুড়ে সিংহ সংরক্ষণ, এদের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা আর বিলুপ্তির হাত থেকে এদের বাঁচানোর জন্য সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 10 অগস্ট বিশ্ব সিংহ দিবসটা পালন করা হয়। এটা 2013 সালে বিগ ক্যাট রেস্কিউ নামক একটা আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে প্রথম শুরু হয়েছিল। আর মে 2025 16তম গণনা অনুসারে ভারতে এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 891টা, যেখানে 2015 সালে 523টা ছিল। আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। স্বচ্ছ শহর 2026 তালিকায় ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন মেট্রো শহর হচ্ছে ইন্দোর। আর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস সার্ভিস এটা চালু করা হয়েছে প্রথম নয়াদিল্লিতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2026 আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? আর নীতি আয়োগের নতুন প্রধান কার্যবাহী নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেব। 10 অগস্ট কি ছিল দেখো। 2026 সালের গ্র্যান্ড চেস ট্যুর ইভেন্টে সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিচ খেতাব জয় করেছেন কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার? আর প্রজ্ঞানন্দ। এরপরে ভেট্রি ভানমাগাল প্রকল্প চালু করেছে কোন রাজ্য? তামিলনাড়ু। বিহারের জিআই ট্যাগ প্রাপ্ত মিথিলা মাখনা সমুদ্রপথে প্রথমবার ভারতের বাইরে কোন দেশে রপ্তানি করা হয়েছে? অস্ট্রেলিয়া। পথচারীদের নিরাপত্তা আর সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে ভারতের প্রথম রাজ্য হিসাবে সমন্বিত পেডিস্ট্রিয়ান সেফটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি পলিসি 2026 বিজ্ঞপ্তি জারি করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত আর যাচাইকরণের জন্য ব্যাঙ্গালোর সিটি পুলিশ কোন অভিযানটা চালু করেছে?
অপারেশন মুক্তা। জাতিসংঘ খাদ্য আর কৃষি সংস্থার তথ্য অনুযায়ী প্রতিকূল আবহাওয়া এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে 2026 সালের জুলাই মাসে জাতিসংঘ খাদ্য মূল্য সূচক বেড়ে কত পয়েন্টেতে পৌঁছেছে? 131.1। কলম্বিয়ার 36তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। আনন্দ প্রকাশ কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? এসওয়াতিনি। অরেগনের ইউজিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতে ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় অ্যাথলেট? আশিস যাদব। এরোবিক জিমন্যাস্টিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2026-এর সিনিয়র একক মহিলা বিভাগে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক কে জিতেছেন? অরিহা পাঙ্গাম্বাম। প্রতি বছর 8 জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়। 2026 সালের জন্য এই দিবসের মূল থিম কি রাখা হয়েছে? রি-ইমাজিন বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড উই নো, আ নিউ রিলেশনশিপ উইথ আওয়ার ওশান। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।